হাতের মাপটা ঠিক করো, তবে পা তুলবে। ভালো হয়েছে তো। একটু সময় রাখো। সব ধীরে ধীরে করবো না তো, হাতের উপর ব্যালেন্স করে ধীরে ধীরে করো। সব ধীরে ধীরে করো। দুপুরটা খুলে নি ব্যায়াম করা শুরু করবে। ঠিক আছে। আর একটু উঠবে পা, তবে হাঁটু সমান হবে। দুটো পা এমনি মাথায় বসাও, ধীরে ধীরে। সব ধীরে ধীরে, ব্যালেন্সে তো সব ধীরে ধীরে করতে। হ্যাঁ হ্যাঁ, সব হবে ধীরে ধীরে, প্র্যাকটিস তো করছো। নুন অনেকক্ষণ থেকে ব্যায়াম প্র্যাকটিস করছে, প্রায় 8:30টার কিছু আগে থেকে, এখন 9টা বাজে। তো এই ব্যায়ামটাই সবে সবে শিখছে। আর একটা আছে হ্যান্ডস্ট্যান্ড বলে, পুরো হাতের ওপর ভর করে, এটাও হাতের ওপর কিন্তু এটা হাফ হাত এই ব্যায়ামটা। আর হ্যান্ডস্ট্যান্ড হচ্ছে মনে দেয়ালে দিয়ে করো, আস্তে আস্তে দেয়ালে দিয়ে করো, তাহলে পাটা ঠিক আছে, চক্রাসনে করো। করছে এখনো এতটা হাতের ব্যালেন্স আসেনি। একটা পা তুলো, একটা পা। হ্যাঁ সব ঠিক আছে, সব হবে, করে প্র্যাকটিস করে যাও। দেয়ালে করো, দেয়ালে পুরো এক চান্সে পা ঠেকাবে। আচ্ছা ওইরকম করে করছো, হ্যাঁ এরকম করে করেও হাতের এটা ব্যালেন্সটা আনার পরে তারপরে পায়ে করা যাবে। প্র্যাকটিস করার সময় তোমাদের বিভিন্নভাবে প্র্যাকটিস করতে হবে। স্যার বলে বিভিন্নভাবে, সেই মতো করে করলে পেরে যাবে। হ্যাঁ স্যার যেভাবে বলে সেভাবে করলে। বাবা তুমি তো সব নিয়ে চলে এসছো, কি কি নিয়ে এসছো? আমার আমার ব্যায়াম হয়ে গেছে, আমার বাসও করা হয়ে গেছে। আমি এই যে দুধ দিয়ে মুড়ি খাবো। এই যে মুড়ি তিন, আর এই যে আস্তে 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 আস্তে। মা বাটি আনতে গেছে, বাটিয়ে চলে এসেছে। গরম করে দিই, গরম করে দিই, তুমি গরম করে দিই। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। খুব ভালো থাকুন। প্রচুর তো বৃষ্টি হচ্ছে, রাত থেকে একটু ঝোড়ো হাওয়া, প্রচুর বৃষ্টি হচ্ছিল। এখন একটু বৃষ্টি নেই, কিন্তু মেঘলা হয়ে আছে। আর যেরকম আমাদের কাজকর্ম চলে, বৃষ্টি হোক আর রোদ হোক যাই হোক চলছে। তারপরেই আজকে রান্না হবে চালতা। আমাদের গাছের নতুন চালতা পাড়তে চলে এসেছি। ভালোই সাইজ হয়েছে, এই যে কত বড় হয়েছে দেখো তো এই চালটা। কি সুন্দর দেখো। হ্যাঁ সুন্দর, মানে দারুণ সুন্দর দেখতে। কচি কিন্তু, কচি তো এখন একদম কচি। এগুলো আমাদের ভাজা খাওয়া হয়, ডাল আর এর ভাজা একদম জমে যাবে। কিরে ডিম পেড়েছিস? ডিম পেড়ে জানিয়ে দেন যে ডিম পেড়েছি। এই যে ঝুড়িতে ডিম পেড়েছি।
দেখো আমাদের গাছে দারুণ হয়েছে। আর কটা আছে? আছে? আছে হ্যাঁ, 2-3টে আছে। মোটামুটি আছি। বাস সবুজ তো পাতার ভেতরে কোথায় আছে। আর এই দেখো ডিমও কুড়িয়ে নিয়ে চলে এসেছি। ধুয়ে দাও ডিমটা। খাওয়ার জোগাড় হয়ে গেছে। না গো সেখানে মশা তুমি কি যাও। এই গদা নিয়ে যুদ্ধ করতে যাচ্ছি। ওই আমাদের ওই বেড়ের সাইডে যে জাল ঘেরা থাকে, জাল ঘেরা হবে। সে আগের 2 ভাই কাজ করছিল, তাদের বলে বলে হয়নি, এই জন্য এই এক ভাই এসেছে, ওকে নিয়ে দেখি একটু সাহায্য করবো, ওকে আর ও করবে। হ্যাঁ ও প্রচুর গাছ আছে, যেগুলো মরছে সেগুলোই লাগাও। কারণ হচ্ছে কত লাগানো হয়েছিল সব তার তার কী করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার জন্য হাইট হলেই ভালো হবে তো। আমরা বেরিয়েছি একটু বাজার যাব। আর ওইখানে কত ব্যান মারা বলি, রোয়ার জন্য ব্যান মেরে রাখা আছে। আর যেখানে সেখানে ব্যান ছড়িয়ে দেওয়া আছে। ওই রুইতে রুইতে তো ব্যানের কাছে চলে আসবে। আর দেখুন সবাই একদম জোর কদমে চাষের কাজে লেগে পড়েছে, একসঙ্গে কতজন। 4-5 জন দিদিভাই আছে। গ্রামের দিকে তো করা হয়, আমরা ছোটবেলা অনেক করেছি। রবিবার হলে একটু চলে যেতাম, ব্যান মারা যায়, রোয়া আমরা অতটা পারি না, যেতাম, বেশ মজাও হতো। মাকে সকাল থেকে ফোন করছিলাম, তো মা যাবে মাঠে, ভাই চলে গেছে, চাষবাস শুরু হয়ে গেছে, জল খাবার হচ্ছে, ভাত এইসব শুনলাম। খালি করে কি খাচ্ছে ওখানে এত, এক ঝাঁক একদম। ফোনটা লাগিয়ে আমাকে ফোনটা বলতে চাই, ঝগড়াও করছে এর সঙ্গে। আগে সেই স্পঞ্জের রাখি ছিল, সেগুলো আর দেখা যায় দূরি আর দেখা যায়নি। মাপে মাপে ঠিক হয়ে গেল। বৃষ্টি বাদলার দিনে ফ্যান ভাত রান্না করব। প্রচুর বৃষ্টি হয়েছে গতকাল রাতে, ওই 2:30-3টে নাগাদ, সকালেও হচ্ছিল, এখন একটু থেমেছে, মেঘলা ওয়েদার। আর ফ্যান ভাতে অনেক কিছুই দেয়া যায়, ফ্যান ভাতের সঙ্গে অনেক কিছু খাওয়াও যায়। তার মধ্যে একটু ঝিঙে কেটেছি, নরম নরম ঝিঙে, আমাদের গাছেই হয়েছে, আলু, কুমড়ো আছে, এগুলো ভাতে দেব। যে চালতার ভাজা হবে, নরম চালতা, গাছ থেকে পাড়া সদ্য, এই যে নরম চালতা ভাজা হবে, কেটে নিই। একটু মাছ মাখা দিয়ে ফ্যান ভাত খাওয়া হবে, মাছের মোলা হবে। ডিমের সঙ্গে সাধারণত খাওয়া হয়, অনেকবার খাওয়া হয়েছে,
এই জন্য আজকে একটু মাছ ছিল, মাছ মাখা দিয়ে খাওয়া হবে। চালতাটা একেবারেই কচি, তার জন্য খুব তাড়াতাড়ি কাটাও হয়ে গেল। এরকম কচি চালতা দিয়ে চালতা ভাজাটা ভালো হয়, হালকা হালকা একদম টক থাকে। কাটাকুটি হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি। ভাত আর ওই একদিকে কুড়ো হাঁড়ি বসিয়েছি গরুর খাওয়ার। ভাতের মধ্যে সব সবজিগুলো দিয়ে দিয়েছি। কুমড়ো দিলাম, ঝিঙে, আলু, সব মাখা হবে, এই জন্য পেঁয়াজ লঙ্কা ভাজছি। লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে মাখলে তো ব্যাপক লাগে মাখাগুলো। লঙ্কা ভাজা হয়ে গেছে, এবারে পেঁয়াজ ভাজছি মাখাগুলো করার জন্য। অনেকগুলো মাখা হবে, একসঙ্গে পেঁয়াজ একটু বেশি করে ভেজে নিচ্ছি। মৌরলা মাছ ভাজা হচ্ছে। চালতাগুলো ভাজা করার আগে হালকা ভাপিয়ে নিচ্ছি নুন হলুদ দিয়ে। চালতা সেদ্ধ হয়ে গেছে, জলটা ঝারিয়ে নিচ্ছি। চালতা ভাজা করব, সর্ষের তেল দিলাম। চালতাগুলো ভাজা হয়ে গেছে, নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, তাও অল্প একটু নুন দিলাম, অল্প হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, আর এটা একটা ভাজা মশলা। এখানে আছে জিরে ধনে আর সর্ষে বেটে দেওয়া যায়, তো আমার গুঁড়ো করা ছিল, এটাই দিয়ে দিলাম। চালতা ভাজা হয়ে গেছে, নিয়ে নিচ্ছি। দারুণ একটা সেন্ট, আর খেতে তো অপূর্ব লাগে। সব শেষে করছি মুসুর ডাল সেদ্ধ, মুসুর ডাল মাখা হবে। জল খুবই কম দেব, সেদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ডালের সঙ্গে জলটা শুকনো হয়ে যাবে। বাজার থেকে এসে রান্না বান্না হয়ে গেছে, আর তখন এসে রাখিগুলো কাউকে দেখাতে পারিনি, রান্না বান্না করছিলাম। তো একদিন পরেই তো রাখি, ভাইকে রাখি বাঁধি প্রত্যেক বছরই। কোনো বছর ভাই এখানে আছে, কোনো বছর আমি যাই। তো ওখানে গেলে আমার একজন দাদা আছে, 2-3 জন আছে, কাজের সূত্রে ওরা বাইরে থাকে, কখনো কখনো বাড়ি আছে। তো যে কজন থাকবে বাঁধবো। আর রাখি তো একটা বলতে গেলে ছোটবেলার কথাই বেশি মনে পড়ছে। সবাইকে মানে রাখি পরানো, সে ভাই হোক, দাদা হোক, দাদু হোক, কাকিমা হোক, কাকু হোক, সবাইকে রাখি পরিয়ে দিতাম। আবার স্কুলে নিয়ে যেতাম, তখন ডুরি ছিল, সেই ছোট্ট ছোট্ট ডুরি, লাল নীল সবুজ হলুদ ডুরি ছিল। তারপরে সেই স্পঞ্জের রাখি ছিল। দিদুনকে ডাকো। হ্যাঁ, এ তো উঠে গেল, রাখি এনেই উঠে গেল, এটা চিপ দিয়ে বসাতে হবে। তো এখন দিন বদলেছে, রাখিও বদলেছে, একটু আলাদা, কিন্তু দেখতে সুন্দর রাখিগুলো। এই যে নিয়ে এসেছি, এই কটা রাখি নিয়ে এসেছি, বেশি লাগবে না।
আর ঠাকুরের রাখিগুলো আছে আমার কাছে, এই জন্য এই রাখিগুলো এনেছি। এইটা পছন্দ হয়েছে আর এই গোলাপ ফুলটা এই যে রাখি দেখো, ওরে বাবা এত দারুণ হয়েছে, এটা কি সুন্দর দেখো। হ্যাঁ, সব কাপড় দিয়ে এইভাবে তৈরি করেছে। হ্যাঁ সুন্দর একটা গন্ধ আছে, দারুণ হয়েছে। কি সুন্দর। এটা তো পুতুল রাখি, পুতুল। ওই নুন নিয়েছে পুতুলে রাখি। সুন্দর হয়েছে রাখি। এবারে সব মাখাগুলো মাখিয়ে নিচ্ছি। প্রথমে আলুটা মাখাচ্ছি, ভাজা লঙ্কা, ভাজা পেঁয়াজ আর নুন, সরষের তেল তো আছেই, তারপরে একটু ঝিঙে আছে, তারপরে মাছ আছে, ডাল আছে, এসে গেল মিষ্টি কুমড়ো। পরপর সব মাখিয়ে নেবো একইভাবে। চালতার ভাজা, বসে পড়েছি কত রকমের মাখা আর ফ্যান ভাত নিয়ে। এই যে দেখুন ভাতগুলো কি সুন্দর ফ্যান ফ্যান, এই যে বেয়েও যাচ্ছে একদম ফ্যান ভাত। ফ্যান ভাত মানে একটু নুন লাগলেও লাগতে পারে, আর যদি মাখাতে বেশি নুন থাকে আর লাগবে না। মাখা আছে, ভাতেও নুন দিয়েছি আমি। ও তাহলে নুন লাগবে না, তবু আমি এক সাইডে নিয়েছিলাম একটু। আলু মাখা, বড় মাছের পেটির মাখা, মিষ্টি কুমড়োর মাখা, ঝিঙে মাখা, চুনো মাছ ভাজা আর চালতা ভাজা, তার সঙ্গে আছে মুসুর ডাল মাখা। তাহলে শুরু করা যাচ্ছে। মাছ কলা পাতায় বর্ষার দিনে গরম গরম ফ্যান ভাত। এই ফ্যান ভাতটা অসাধারণ, একদম অসাধারণ। আশা করি সবারই পছন্দের এই খাবার, আমাদের তো খুবই পছন্দের, কারণ ছোটবেলা থেকে আমরা এই ফ্যান ভাত, পান্তা ভাত, খুদ ভাত এগুলো খেয়েই বড় হয়েছি। একদম কচি নরম চালটা, এই যে একটু মাখিয়ে দিলে টক টক লাগবে, একদম জমে যাবে। আজকে তো সবগুলো মাখাই খুব ভালো হয়েছে। নুনের আলু মাখা শেষ হয়ে গেছে। নুন এক দাগ থেকে শুরু করেছে। আমার তো আলু ফেভারিট, আমি আলুটা শেষ অবধি রাখবো। দারুণ লাগছে খেতে। ছোটবেলায় যখন স্কুল যেতাম তখন এরকম মাখামাখির আর থাকতো না। মারা সকালবেলা উঠে যেরকম কাজ বাজ করতো, মাখিয়ে দেওয়া সম্ভব হতো না। ওই ভাত ফুটছে, উনুনে বসানো আছে, সেই অবস্থায় নিয়ে এসে আলুগুলো হয়তো অর্ধেক সেদ্ধ হয়েছে, দিয়ে একসঙ্গে মাখিয়ে দিত নুন হলুদ, নুন আর তেল দিয়ে। দারুণ লাগতো, খেয়ে চলে যেতাম। তার সঙ্গে এই ভাজা লঙ্কা, মানে শুকনো লঙ্কা ভেজে যে মাখা, দারুণ। চারটা শেষে খাবো। অনেক রকম মাখা দিয়ে গরম গরম ফ্যান ভাত, কি বলবো, দারুণ লাগছে। এমন স্কুল ছুটি, বর্ষার ছুটি পড়েছে। আজকে আসছি, সবাই আমাদের পাশে থাকুন, ভালো থাকুন। আজকে আসছি, টাটা। আবার দেখা হবে পরে।